হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ চলে এসেছি বহরমপুর দুর্গাপুজো পরিক্রমা করতে। আর এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো বহরমপুরের সেরা 10টি পুজো প্যান্ডেল। অতএব কোথায় কোন পুজো প্যান্ডেল হচ্ছে এবং তাদের এবছরের থিম কী তা জানতে হলে আমাদের সঙ্গে থাকো। আমরা প্রথমেই চলে এসেছি বহরমপুর বাবুলবোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনা হাওয়া মহল। এই পুজো প্যান্ডেলটি দেখতে হলে তোমাদের আসতে হবে বহরমপুর বাসস্ট্যান্ড থেকে পঞ্চানন তলার দিকে NH 34 ধরে সামান্য এগিয়ে আসলেই এই প্যান্ডেলটি তোমরা দেখতে পাবে। তাহলে চলো ভেতরে গিয়ে দেখা যাক এই প্যান্ডেলটিতে আর কী চমক রয়েছে। এবার আমরা চলে এসেছি অযোধ্যানগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনা নেপালের পাঠানকোট দরবার। প্রতি বছরের ন্যায় এই বছরেও অযোধ্যানগর দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলটি হয়েছে অসাধারণ। এত নিখুঁত কাজ যে প্রশংসনীয়। এই প্যান্ডেলটি তোমরা যদি দেখতে চাও তোমাদের আসতে হবে গোড়াবাজার শ্মশানঘাটের ঠিক সামনে। তাহলে চলো দেরি না করে প্যান্ডেলটি ঘুরে দেখা যাক এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে। এবার আমরা চলে এসেছি বাপুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে সুব্রত নবগ্রহ মন্দির। এই প্যান্ডেলটি দর্শন করতে হলে তোমাদের আসতে হবে কাদাই মোড় থেকে সামনের দিকে সামান্য এগিয়ে এসে রিলায়েন্স ট্রেন্ডস শপিং মলের ঠিক পাশে। এরপর আমরা চলে এসেছি বিষ্ণুপুর অনামী ক্লাবের পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই প্যান্ডেলটির সঙ্গে 3D লাইট শো থাকায় একটি আলাদা ভাইব ক্রিয়েট হয়েছে। তোমরা অবশ্যই এই প্যান্ডেলটি ভিজিট করবে। এই প্যান্ডেলটি দর্শন করতে হলে তোমাদের আসতে হবে বাবুলবোনা থেকে বিষ্ণুপুর কালীবাড়ির দিকে যে লেনটি চলে গেছে সেই লেনটি ধরে সামান্য এগিয়ে আসলে এই প্যান্ডেলটি তোমরা দেখতে পাবে। এরপর আমরা চলে এসেছি হরিদাস মাটি শিল্পী সংঘের পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনা নারী শক্তি। এবছর শিল্পী সংঘ তাদের প্যান্ডেল ও প্রতিমার মধ্য দিয়ে নারী ক্ষমতায়নকেই প্রস্ফুটিত করেছে। এই প্যান্ডেলটি দর্শন করতে হলে তোমাদের আসতে হবে গোড়াবাজার শ্মশানঘাট থেকে হরিদাস মাটির দিকে সামান্য এগিয়ে এলেই এই প্যান্ডেলটি তোমরা দেখতে পাবে। তাহলে চলো আর দেরি না করে প্যান্ডেলটির ভেতরে গিয়ে দেখা যাক আমাদের জন্য কী চমক রয়েছে ভেতরে। এরপর আমরা চলে এসেছি বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের পুজো প্যান্ডেলে। এখানকার পুজো প্যান্ডেলটি কাল্পনিক কিন্তু অসাধারণ দেখতে এবং মাতৃ প্রতিমা তৈরি হয়েছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির আদলে। এই প্যান্ডেলটি দেখতে হলে তোমাদের আসতে হবে বিষ্ণুপুর কালীবাড়ির ঠিক পাশে। তাহলে চলো এবার প্যান্ডেলটিকে ঘুরে দেখা যাক কেমন হয়েছে।
এবার আমরা চলে এসেছি বহরমপুর লালদিঘি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনা লোটাস টেম্পল। এই প্যান্ডেলটি তৈরি হয়েছে জলের মাঝে এবং 3D লাইটের কম্বিনেশনে এই প্যান্ডেলটি গোটা বহরমপুরবাসীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই প্যান্ডেলটি দেখতে হলে তোমাদের আসতে হবে বহরমপুর পৌরসভার ঠিক সামনে, অর্থাৎ লালদিঘি পার্ক বা সুভাষ সরোবরে। এবার আমরা চলে এসেছি দয়ানগর নবরত্ন মন্দির সংঘের পুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটি কাল্পনিক, কিন্তু এই প্যান্ডেলটির নিখুঁত কাজ ও 3D লাইটের কম্বিনেশনে প্যান্ডেলটি দেখতে লাগছে অসাধারণ এবং এখানকার মাতৃ প্রতিমাটিও হয়েছে অনবদ্য। এবার আমরা চলে এসেছি পুরাতন কাদি বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনা হটকেশ্বর মহাদেব মন্দির। তবে আমার এই প্যান্ডেলটি সবচেয়ে বেস্ট লেগেছে মাতৃ প্রতিমা। কৃষ্ণবর্ণা মা দুর্গা এত সুন্দর হতে পারে সত্যি আমি এর আগে কল্পনা করিনি। তোমরা অবশ্যই এই প্যান্ডেলটিতে এসো এবং মাতৃ প্রতিমা দর্শন করো এবং এখানকার মাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা চলে এসেছি স্বর্ণময়ী অভ্যুদয় সংঘের পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনা গোল্ডেন টেম্পল। এই প্যান্ডেলটি দেখতে হলে তোমাদের আসতে হবে স্বর্ণময়ী বাজার, অর্থাৎ মেডিকেল কলেজের ঠিক সামনে। আজ এই পর্যন্তই। তোমাদের কাছে বহরমপুরের এবছরের সবচেয়ে সেরা প্যান্ডেলগুলিকে তুলে ধরলাম। তোমাদের এই প্যান্ডেলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।